Hi, this is Nanostar Ashish and you are watching Nanostar Express YouTube channel. আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার আসলে এক্সিকিউটিভ চেয়ার নিয়ে। মূলত আপনারা এই চেয়ারটিকে দেখছেন, এই চেয়ারটিতে যে প্রবলেমগুলো ফেস করি আমরা, কিছু কিছু প্রবলেমের আজকে সমাধান করব। যেমন টান দিলে চাকাগুলো খুব একটা ঘুরছে না, মানে হচ্ছে এটার চাকা অনেকটাই জ্যাম হয়ে গেছে। তো কিভাবে এই জ্যামটা ছোটানো যায় সেটাই হচ্ছে আমাদের ভিডিওর মূল টপিকসটা। তো দেখতে থাকুন। মূলত আজকে এই চাকাগুলো খুলে দেখব যে এই চাকাগুলোতে কি কি প্রবলেম রয়েছে। প্রথমে আমার চেয়ারটিকে বাঁকা করে নিতে হবে, এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি, এই তো রাখলাম। এখন দেখতে পাচ্ছেন, আমি কাছে থেকে দেখাই, দেখতে পাচ্ছেন যে এই যে এটার ভিতরে অনেক ডাস্ট ঢুকে গেছে, অনেক কিছুই, যেমন অনেক হেয়ার, তারপরে বিভিন্ন সুতা, থ্রেড, এগুলো ঢুকে এটা জ্যাম হয়ে গেছে। তো আমরা এটাকে কিভাবে এটাকে খুলবো, ওপেন করাটা দেখিয়ে দিচ্ছি। এটা জাস্ট এভাবে ধরে টান দিবেন জোরে, এটা অনেক জ্যাম হয়ে গেছে, তাই টান দিলেই খুলে যাবে। এই তো দেখছেন এই পোর্শনটা। এখন আমরা এখান থেকে খুঁচিয়ে ময়লা বের করব। কীরকম এখানে প্রচুর পরিমাণে ময়লা জমে আছে, এই ময়লাটাকে আমরা পরিষ্কার করব। কীভাবে করব দেখুন, দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে এটা প্রপারলি দুইটা খুলে, আমি এখন খুলবো না, কারণ এটা খুলতে গেলে দেখা গেছে যে এখান থেকে ভেঙে যেতে পারে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যার কারণে আমি এখন এটা খুলবো না। কিন্তু আমি আমার এই নাইফটা দিয়ে আস্তে আস্তে করে এটাকে কাটার চেষ্টা করব। যেভাবে আমরা যেভাবে কাটলে সুবিধা হয় সেভাবে আমরা এখানে কাটবো। কেটে টেনে বের করবো। দুই সাইড থেকে আগে কাটবো, কাটার পর এটা কাটতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভালো মতো সুস্থভাবে কাটছে। সব সাইড ঘুরে কাটবো। কাটার পর যতটুকু হয়েছে কাটা, আমরা এটাকে টান দিয়ে বের করব। আগে বলে নিচ্ছি, কাটা যত ভালো হবে বের তত বেশি হবে। দেখতে পাচ্ছেন বের হচ্ছে। এভাবে করে আমরা অনেকটাই প্রায় বের করে ফেলেছি। দেখতে পাচ্ছেন কতখানি বের করলাম। এরকম সম্পূর্ণটাতেই বের করব আমরা। এটা এখান থেকে আরো অনেকটা পরিমাণে বের করে ফেলছি। প্রায় সম্পূর্ণটাই বের হয়ে আসছে। অনেকখানি পেছিয়েছে, তাই বের করতে একটু কষ্ট হচ্ছে। দেখতে পেয়েছেন কতখানি বের করেছি। সাইডে রেখে নিলাম। এভাবে প্রপারলি আমার করলে অনেকটাই কমে যাবে। দেখতেই পাচ্ছেন এতখানি ময়লা আমি বের করেছি আমার 5টা হুইল থেকে। কি পরিমাণের ময়লা, একটু জুম করে দেখাচ্ছি, দেখেন কি পরিমাণের চুল। আমার বউয়ের পাজি চুলগুলো আমার এক্সিকিউটিভ চেয়ারের হুইলের ভিতরে ঢুকেছিল 5টা। এরকম 5টা থেকে আমি বের করেছি। মোটামুটি 95%ই আমি এটা থেকে বের করতে সক্ষম হয়েছি। এখন আমরা দ্বিতীয় প্রক্রিয়ায় চলে যাব। এটাকে একটু কেয়ার নিব, কারণ এটার কেয়ার নেওয়ার প্রয়োজন আছে। এটা অনেকটা ঘুরে না, যার কারণে আমি এখানে অয়েল বা লুব অয়েল দিব। লুব অয়েল হিসেবে আমি এখন ব্যবহার করতে যাচ্ছি পুরানো ইঞ্জিন অয়েল। মানে আমি আমার বাইকে থেকে যেটা অতিরিক্ত যে ইঞ্জিন অয়েলটা ছিল, মানে ওয়েস্টেজ ইঞ্জিন অয়েল, ওইগুলো আমি এখানে ইউজ করব। দেখি আরও কিছু স্মুথ হয় কিনা সেটার জন্য। আমি এখানে একটা টুথপেস্ট থেকে পিছনের অংশ কেটে নিয়েছি। এটাতে আমি এখন আমার ইঞ্জিন অয়েলটা ঢেলে নেব, যেন আমার হাতে না লাগে। আর সেফটির জন্য আমি নিচে একটি বাটি নিয়েছি, যেন
ফ্লোরে না পড়ে। যাই হোক, আমি এটাকে ঢেলে নিয়েছি। এখন এটা থেকে আমি আস্তে আস্তে চেয়ারের এটাতে ঢালবো। খুবই অল্প পরিমাণে ঢালতে হবে আমাকে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ঢালার প্রক্রিয়াটা। আমি খুব সামান্যভাবে ঢালবো। এক চাকায় হয়ে গেছে। এখন শুধু জাস্ট আমি এটাকে সেট করলেই হয়ে যাবে। আমি তো ঢেলে নিচ্ছি, নিচে বেশি হয়ে গেছে। অনেক বেশি পরিমাণে পড়ে গেছে, যেটা না করলেও চলতো। স্মুথ হবে, এটাতে আরো অনেক স্মুথ হবে জায়গাটা, এবং ভালো একটা পিচ্ছিল ভাব চলে আসবে। আমি এইভাবে প্রত্যেকটাতেই দিব। দেখতে পাচ্ছেন কিভাবে এটাতে আমি দিচ্ছি, এবং আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সবগুলো জায়গায় যেন ঠিক মতো যায় সেভাবে আমি এটাকে দিচ্ছি। এই ইঞ্জিন অয়েলটা দেওয়ার ফলে আমার মানে মোবিল এটা দেওয়ার ফলে আমার চাকাটা আরও স্মুথ হবে, এবং ভিতরে যদি কোনো কোথাও আটকে গিয়ে থাকে তাহলে সেটা খুব সুন্দরভাবে স্মুথ কাজ করবে। লুব অয়েলের এটাই বৈশিষ্ট্য। আপনারা চাইলে বিভিন্ন ধরনের তেলও দিতে পারেন, নারিকেল দিয়ে করতে পারেন। আমার কাছে অ্যাভেলেবল আছে এটা, সেই জন্য আমি এটা দিয়ে করলাম। এখন আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা এটাকে প্লাগ ইন করবো। জাস্ট কিছুই না, এই যে এটা আমি জাস্ট এখানে প্লাগ ইন করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন শক্ত করে এটাকে লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা লেগে গেছে। এরকম করে আমি প্রত্যেকটাই লাগিয়ে দিব একটা একটা করে। দেখতে পাচ্ছেন এটাও লেগে গেছে। আমি প্রত্যেকটাই লাগিয়ে দিচ্ছি। এটা লেগে গেছে। এটা লাগানো যেমন সোজা, খোলানো তেমনই সোজা। বাস হয়ে গেছে। এখন আমার চেয়ার পারফেক্ট। এখন আমি চেয়ারটিকে ঠিক করে ফেলেছি। এখন চেয়ারটি খুবই স্মুথভাবে যে কোনো জায়গায় মুভ করা যাচ্ছে, এবং এটাতে বসে এখন আমি অনেক বেটার ফিল করতেছি। যেমন আমি যদি এইভাবে ধাক্কা দিই, খুব তাড়াতাড়ি এটাকে আমি নাড়াতে পারছি। এই দিক থেকে ওই দিক সেদিক খুব স্মুথভাবে যেতে পারছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবে, এবং মতামত জানাবে যে পরবর্তীতে তোমরা কি ভিডিও দেখতে চাও। আর এই চেয়ার বা এক্সিকিউটিভ চেয়ার বা অন্য যে কোনো খুঁটিনাটি বিষয় যেগুলো প্রবলেম তোমরা সলভ করতে পারছো না, আমার কাছে কমেন্টে লিখবে। আমি আশা করি চেষ্টা করব তোমাদের কমেন্টের অ্যান্সার দিতে। ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।